সকাল বেলায় আল্লাহর রাসূলকে যা বলে, ওগো সরকার, রাতের বেলায় সূরা কাহাফ পড়তেছিলাম, পাশে আমার বাচ্চা শোয়া আছে, পাশে আমার ঘোড়া বান্ধা আছে। আমার তিলাওয়াতের সময় ঘর আলোকিত হয়ে গেছে আর ঘোড়া লাফান শুরু করছে। ঘোড়া লাফান শুরু করলে আমি তিলাওয়াত বন্ধ করে দিছি ভয়ে। আল্লাহর রাসূল বলে, কেন তিলাওয়াত বন্ধ করছো? তিলাওয়াতটা আর একটু জারি রাখতা, তিলাওয়াতটা আর একটু জারি রাখতা। তোমার এই আমল, তিলাওয়াতুল কোরআনের আমল জারি রাখতা। যদি তুমি তোমার তিলাওয়াতকে জারি রাখতে আর বন্ধ না করতে, তাহলে তোমার ঘরে সাকিনা নাজিল হইতেছিল, ফেরেশতারা সাকিনা লইয়া তোমার ঘরে আসা যাওয়া করতেছিল। তুমি যদি তখন তিলাওয়াত জারি রাখতে, তাহলে তোমার সাথে ফেরেশতারা মুসাফা করত। এটা হলো তাদের আমলের পাওয়ার। আমলের কারণে, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, खाक अपनी फितरत में न नारी है न नूरी। মাটির মানুষের ভিতরে যদি আমলের পাওয়ার ঢুকে, তাহলে অত উপরে যায় যত উপরে জিন যাইতে পারে না, যত উপরে ফেরেশতা যাইতে পারে না। মানুষ অত উপরে চলে যায়, কিন্তু মানুষ আমল করতে সাবধান। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, বন্ধু আমার একটা কথা আপনি জানায় দেন, তারা যেন তাদের নেক আমলকে নষ্ট করে না ফেলায়। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন وهم يحسبون أنهم يحسنون صنعا। বন্ধু আপনি বলে দেন, অর্থাৎ আল্লাহর কথা নবী জানাইতেছেন উম্মতকে। কথাটা আল্লাহ পাকের মাইক সরওয়ারে দু আলম নবীজি বলে, আমি কি তোমাদেরকে খবর দিব না তাদের যারা তাদের নেকির কাজকে নষ্ট করে আলায়। তারা নেকির কাজ করে আর মনে করে যে আমি অনেক নেক করে আলাইছি, আমারে দোজখে দিতে হবে না। ভাবতেছে যে অনেক ভালো কাম করছে, কিন্তু ভালো কাম করনেওয়ালাদের দুই প্রকার। একদল ভালো কাম করনেওয়ালার সাথে তার ভালো কাম দিয়া আল্লাহর লগে খাতির হয়ে যায়, যে তার ঘরে রহমতের ফেরেশতা আসে, তার ভালো কাজের কারণে তার সাথে ফেরেশতারা মুসাফা করে। তার ভালো কাজের পাওয়ার এত হয়, আকাশ থেকে সাকিনা নাজিল হয়। তার ভালো কাজের এত পাওয়ার হয় যে আসমান থেকে সাকিনা নাজিল হয়। তার ভালো কাজের পাওয়ার এত হয় যে আল্লাহর সাথে তার ডাইরেক্ট খাতির হয়ে যায়, সে সায়ের ফিল্লাহ হয়ে যায়। আর কিছু ভালো কাজ করনেওয়ালা আছে, তারা মনে করে আমরা তো ভালো মানুষ, আমরা ভালো কাজ করি, আমরা দান সদকা করি, আমরা গরিবরে খাওয়াই, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা সব রাতে ইবাদত করি, আমরা রোজার মাসে রোজা রাখি, কদরের রাতে বন্দি করি, আমরা কত কত ভালো কাজ করি। কিন্তু তারা তাদের আমলকে বরবাদ করে। যারা আমল বরবাদ করে, তারা কি কি কারণে বরবাদ হয় আমল? তার আমলের কোনো দাম নাই। যার আকীদা নষ্ট হয়ে যায়, যার ঈমান নষ্ট হয়ে যায়, তার পাগড়ির মূল্য থাকে না। যার ঈমান নষ্ট হয়ে যায়, তার নসবের মূল্য থাকে না। সে যদি পয়গম্বরের ঘরেও জন্ম হয়, তাও আকীদা দুরুস্ত না হইলে পয়গম্বরের বেটারও দাম নাই। আকীদা দুরুস্ত না হলে লম্বা পাগড়ির দাম নাই। আকীদা দুরুস্ত না হলে পড়ে সুন্দর সুন্দর ইবাদতের দাম নাই, সুন্দর ড্রেসের দাম নাই। আকীদা দুরুস্ত না হইলে তার নেক আমল জ্বলে, কারণ আগে ঈমান তারপরে হলো নেক আমল। যার আকীদা নষ্ট তার ঈমান নষ্ট,
যার আল্লাহ পাকের বিশ্বাসের আকীদায় গন্ডগোল, যার নবীর বিশ্বাসের আকীদায় গন্ডগোল, যার সাহাবী বিশ্বাসের আকীদায় গন্ডগোল, যার কোরআনে কারীমের উপরে আকীদা তার গন্ডগোল, যার কবরের আখিরাতের জগৎ আখিরাতের জগতের আকীদা গন্ডগোল, যার ফেরেশতাদের উপরে আকীদা গন্ডগোল, তার যত বিশ্বাসের যত আকীদার যত দিক আছে ওইগুলোর ভিতরে ময়লা ঢুকছে, ছিদ্রি হইছে। তো আকীদা নষ্ট হয়ে গেলে তার ইমানের ভাণ্ডটাই নষ্ট হয়ে গেছে। এবার ছিদ্রি ভাণ্ডের ভিতরে দুধ রাখলে যেমন পইরা যায়, আকীদা নষ্ট, ইমানের ভেতরে আমল রাখলে আমল থাকে না, আমল পইরা যায়। এ কারণে উলামায়ে কেরাম আকীদার ব্যাপারে বড় কঠোর। এ কারণে কেউ যদি নবীর সমালোচক হয়, কেউ যদি সাহাবী সমালোচক হয়, কেউ যদি আকীদার জায়গায় যদি ছিদ্র যদি কারোর পাওয়া যায়, সে আলখেল্লা পরা হইলেই মৌলবী তার ইত্তেবা করে না, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া দূরে সরায় দেয়, না বলে দেয় তাকে, কারণ তার আকীদার ভেতরে গন্ডগোল। হ্যাঁ, আকীদা ভালো এমন কিছু মানুষেরও নেক আমল রিয়ার কারণে বরবাদ হয়ে যায়, যে তার নেক আমলের নিয়ত ভালো না। নিয়ত খারাপ হওয়ার কারণে আলেম সবার আগে দোজখে যাবে, নিয়ত খারাপ হওয়ার কারণে ওই হাদিস শহীদ সবার আগে দোজখে যাবে, নিয়ত খারাপ হয়ে গেলে দানবীর সাদাকা খায়রাত অনেক করেছে কিন্তু সবার আগে দোজখে চলে যাবে। নিয়ত, নেক আমল পাওয়ারফুল হবে তখন যখন নিয়ত পাওয়ারফুল হবে, তখন আখলিস দীনাক, তুমি তোমার ভেতর নিয়ত আগে ভালো করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়া, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া। কিছু কিছু আমল আছে দেখতে ছোট কিন্তু নিয়তের কারণে এগুলো বড় হবে, আর কিছু কিছু আমল আছে দেখতে অনেক বড় কিন্তু নিয়ত গন্ডগোল হইলে আমলটা ছোট হয়ে যাবে। হার মুমিন তার জিন্দেগীর প্রত্যেকটা নেক আমল ঈমান ঠিক করে তারপরে নেক আমল, আর প্রতিটি নেক আমল ইখলাসের সাথে নূরানি বানায়া করার মেহনত করবে। আর আমলের মাসাইল যত মজবুত হবে আমল তত বেশি মজবুত হবে। আমলের তরিকায় আমলের আকৃতি যত সুন্নত মাফিক হবে তত আমলের শক্তি বৃদ্ধি পাবে। কেউ নামাজ পড়েছে, মাসাইল ঠিক করে নামাজ পড়েছে, প্রতিটি সুন্নতের ইহতিমাম করে নামাজ পড়েছে, নিয়ত ভালো করে নামাজ পড়েছে, ঈমান ভালো করে নামাজ পড়েছে, তার 2 রাকাত নামাজ তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। 2 রাকাত নামাজ। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছিল কোন আমলের কারণে মাপ পাইছেন? ফরজ নামাজ দিছি আল্লাহর কাছে হইছে না, ওয়াজিব দিছি হইছে না, সুন্নত দিছি হইছে না, কিন্তু রাতের আন্ধারে 2-4 রাকাত নামাজ পড়ছিলাম শেষ রাত্রিতে, ওইটা আল্লাহর পছন্দ হইছে, ওইটার কারণে আমার বাকি আমলগুলো আল্লাহ তাআলা পছন্দের বানায় নিছে। সুন্নাত, নবীর তরিকায় আমলকে বিদআত আমলকে বরবাদ করে, রিয়া আমলকে বরবাদ করে, বেঈমানি আমলকে বরবাদ করে। ইখলাস মানুষের আমলকে শক্তিশালী করে, সুন্নতের ইত্তিবা মানুষের আমলকে পাওয়ারফুল করে। এ কারণে আমাদের জিন্দেগীর প্রত্যেকটা আমল যেন নিয়ত ঠিক হয়, শুধু নিয়ত ঠিক না, সুন্নত তরিকায় যেন হয়। খেলাফি সুন্নাহ কোন আমল করলে পরে দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ গোসল করছে, সুন্নতের খেলাফ গোসল করছে,
নবীর তরিকায় গোসল করে নাই, ওযু করছে সুন্নত তরিকায় ওযু করে নাই, কুলি করছে, নাকে পানি দিয়েছে, হাত মুখ ধুয়েছে, পাক ধুয়েছে, মাসাহ করছে, কিন্তু তরতিব ঠিক করে নাই, সুন্নতের খেলাফ করেছে। ওযু তো হয়েছে, তরতিব শেষ, সুন্নত শেষ, তো ওযু দুর্বল হয়ে গেছে। গোসল করছে কিন্তু সুন্নত তরিকার গোসল করে নাই, ইহতিলাম হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, অথবা জানাবাত, শরীর না পাক হয়ে গেছে, ওয়াজিব গোসল করবার লাগছে, পাক সাফ হইতেছে কিন্তু সুন্নত তরিকায় করে নাই, আগে গোসল করছে পরে ওযু করছে। কিছু মানুষ আছে আগে গোসল করছে পরে ওযু করছে। হ্যাঁ, ওযু হইছে, গোসল হইছে, কিন্তু যদি আগে ওযু করতে পরে গোসল করতে তাহলে সুন্নত তরিকা হইতো। আগে গোসল করে পরে ওযু করে তারপরে বাথরুম থেকে বাইরে হয়ে আসছে, খেলাফি সুন্নত হইছে, কেমন যেন বেদাত হয়ে গেছে, নিজের মন মতো হয়েছে। আর যদি আগে ওযু করে তারপরে গোসল করে সুন্দর করে বের হয়ে আসতো, নবীর তরিকায় বদন পাক করা হইতো, এই পবিত্রতার পাওয়ার বেশি হয়ে যেত। কারণ এটাও ওযু এটাও গোসল, কিন্তু সুন্নত তরিকার হইছে। কারণ হলো নবীজির গোসলের পরে ওযু সাবেত নাই, ওযু গোসলের আগেই করে ফেলবে। বাহরহাল নামাজের প্রতিটি রুকু সাজদা যা কিছু আছে, কওমা জলসা, নিজের জিন্দেগীর প্রতিটি বন্দেগী সুন্নতের নকশার সাথে মিলায়া 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 করবে। তাহলে তার আমলগুলো কি হবে না, নষ্ট হবে না? নবী বলেন, আমি কি তোমাদেরকে সতর্ক করব না, খবর দিব না? যারা তাদের আমল নষ্ট করে, সাবধান, আমল নষ্ট করা যাবে না। আমাদের জিন্দেগীর তাসবিহাত, আমাদের জিন্দেগীর তিলাওয়াত, আমাদের জিন্দেগীর নামাজ, আমাদের জিন্দেগীর রোজা, আমাদের জিন্দেগীর খায়রাত, আমাদের জিন্দেগীর সকল হাসানাত, এগুলো যেন বরবাদ না হয়, এগুলো যেন শক্তিশালী হয়, এগুলো যেন উত্তম আমল হয়, উত্তম আমল, উত্তম আমল হয় যেন। এই বিষয়ে খেয়াল করে করে যদি আমরা আমাদের ঘরে, আমাদের ব্যক্তি জীবনে আমলের বাতি, ঘরে নেক আমলের বাতি যদি আমরা জ্বালাইতে পারি, তাহলে মহান আল্লাহর কাছে আমাদের হিসাব সহজ হয়ে যাবে। অল্প আমল মিজানের পালাকে ওজনদার বানায়া দিবে, নাজাতের দুয়ার, প্রশস্ত দুয়ার আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নাজাতের প্রশস্ত দুয়ার খোলার মতো ভারী, ওজনদার, মূল্যবান আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। জিন্দেগীর আমল যেন আমরা কখনোই নষ্ট না করি। আমাদের জীবনের সাধনা, নেক আমলের সাধনার কোনো আমল যেন যায় না হয়ে যায়, বরবাদ না হয়ে যায়, অযথা না হয়ে যায়, অনর্থক না হয়ে যায়। বরকতের নিয়তে সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত, দুই জায়গা থেকে নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। সূরা কাহফ থেকে পড়েছি। সূরাতুল কাহফ ইয়াউমুল জুমআর নিয়মিত আমল, সুন্নত আমল। ইয়াউমুল জুমআতে সূরা কাহফের সাথে তিলাওয়াতের সুন্নতের গভীর তাআল্লুক। এক সাহাবী রাতের বেলায় সূরাতুল কাহফ পড়তেছিলেন, সূরা কাহফ পড়তেছেন রাত্রে। সাহাবীর ঘরটা এতই ছোট,
যে ছোট্ট ঘরের ভেতরে সাহাবী রাতের নামাজ পড়তেছেন, পাশেই সাহাবীর সন্তান শুয়ে আছে, আর সাহাবীর ঘোড়াটাও ঘরের ভেতরেই পাশে বাঁধা আছে। আগের জমানার মানুষের ঘর আমাদের ঘরের মতো বড় বড় ছিল না, ছোট ঘর, কিন্তু তাদের ঘরের ভেতরে ইবাদত ছিল, বন্দিগি ছিল। আমাদের ঘরের ভেতরে অনেক বাতি, অনেক ফ্যান, অনেক লাইট আছে, অনেক ডেকোরেশন আছে, কিন্তু আমাদের ঘরগুলো এখন ইবাদত শূন্য। সুন্দর সুন্দর ঘর হয়, কিন্তু ঘরগুলোর ক্যালিগ্রাফি সুন্দর, ঘরে সুন্দর সুন্দর চিত্র আছে, আর্কিটেক্ট ডিজাইনে দৃষ্টিনন্দন চিত্র ঘরের ভেতরেই আছে। কোন দিক থেকে আলো আসতেছে বাতি দেখা যায় না এখন। এত সুন্দর সুন্দর ডিজাইনের ঘর এখন মানুষ বানায়, ঘর সুন্দর, কিন্তু কান্ডা ধরে এখান থেকে সরাই দেবো সবগুলোরে, বাস। কিন্তু এখনকার ঘরগুলো বাতি অনেক আছে, সৌন্দর্য অনেক, কিন্তু এখনকার ঘরগুলি এমন যে ঘরে ফিরিস্তা ঢুকে না। ঘর অনেক বড় 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 ঘর উদ্বোধনে আমরা যেহেতু মসজিদের খতিবের জিম্মাদার, খতিবদেরকে দাওয়াত দেয় ঘর দেখতে। ঘর সুন্দর সুন্দর বাড়ি ঘর যা বানায়, ওগুলো দেখতে গেলে हैरान परेशान হতে হয়। ঘর তো অনেক সুন্দর, কিন্তু ঘরগুলো এমন বানিয়েছে, ঘরের ভেতরে যদি কারোর মৃত্যু হয় তাহলে রহমতের ফিরিস্তাও ঘরে প্রবেশ করবে না। দেখতে আলোকসজ্জা সুন্দর, কিন্তু ঘরের ভেতরে